পূর্বাচল থেকে এবার যেতে চায় নারায়ণগঞ্জের ফতুল্লায় শহীদ রিয়াগোপ ক্রিকেট স্টেডিয়ামে, যেটি ফতুল্লা ক্রিকেট স্টেডিয়াম নামেই বেশি পরিচিত। মাটি খেকোরা কুদৃষ্টি দিয়েছে ওখানেও। একসময়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এখন মৃতপ্রায়, চারিদিক খোলা যেন হরিলুটের বাজার। সেখানেও আপাতত খেলা চালানোর উদ্যোগ নিয়েছিল বিসিবি। মূল স্টেডিয়াম আর আউটডোরে খেলা চালানোর জন্য দুটি উইকেট তৈরি করার উদ্যোগ নেওয়া হয় গেল জানুয়ারিতে। সে মোতাবেক ৩,০০০ CFT মাটি বরাদ্দ দেয়া হয় ফতুল্লার শহীদ রিয়াগোপ ক্রিকেট স্টেডিয়ামের জন্য। কাজ পায় পূর্বাচল ক্রিকেট গ্রাউন্ডে মাটি দেয়া একই কোম্পানি উইনস্টার রিসোর্স। মাটি বুঝিয়ে দিয়ে ফতুল্লাতেও ৫,৫৫,০০০ টাকার বিল বুঝে নেয় তারা। কিন্তু স্টার প্লের হাতে আসা কাগজে কলমে দেখাচ্ছে ২,২৭৭ CFT মাটি গেছে ফতুল্লায়। তার মানে ৫.৫ লাখের মধ্যে নেই ১,৩৩,০০০ টাকার মাটি। বিসিবি থেকে ১৮৫ টাকা বরাদ্দ দেওয়া হলেও এখানেও মাটি কেনা হয়েছে ৯০ টাকার কমে। সেই হিসেবে মাত্র ২ লাখ টাকার মাটি গেছে ফতুল্লায়, ৩.৫ লাখ টাকার মাটি লাপাত্তা। অথচ বিসিবি থেকে ইনকোয়ারিতে যাওয়া টিমের রিপোর্টে উল্লেখ আছে ৩,০০০ CFTর জায়গায় মাটি গেছে আরও ৩০২ CFT বেশি। সেখানেই সন্দেহ আরও ঘনীভূত হয়। যা পরেক্ষণে দূর হয় পাশাপাশি দুরকম মাটির স্তূপ দেখে। আগের উইকেটের উঠানো পুরানো মাটি আর নতুন মাটির হিসাব কি একসাথেই দেখিয়েছেন ফতুল্লার কিউরেটর। মাটির গুণগত মান নিয়ে জানতে চাওয়া হয় তার কাছেও। এটা তো কন্ট্রাক্টর এটা সাপ্লাই দিয়েছে, এটা তো ঠিকাদারের মাধ্যমে আসে। আপনি কি পুরো মাটিটা বুঝে পাইছেন? হ্যাঁ, পুরো মাটিটা বুঝে পাইছি। আমাদেরকে টেস্ট করে টেস্টের রেজাল্ট দিছে, অফিসে জমা দেওয়া আছে টেস্টের রেজাল্ট, ওই অনুযায়ী মানে মাল দিছে, ব্যাস আমরা রিসিভ করে রাখি। আমরা তো শুধু খালি রিসিভ করে রাখি। আরও একবার যেতে চাই মাটি দেওয়ার দায়িত্ব পাওয়া উইনস্টার রিসোর্স কোম্পানিতে। সেখানে গিয়ে একটি নাম আপনার মনে আরো বেশি ভাবনার খোরাক যোগাবে। কিছুদিন আগেও বিসিবির গ্রাউন্ডস কমিটিতে ছিলেন সৈয়দ বোরহানুল ইসলাম পাপ্পু। সূত্র বলছে বিসিবিতে উইনস্টার রিসোর্স কোম্পানিকে ঢুকাতেও হাত রয়েছে পাপ্পুর। একসময় উত্তরায় সেলুন চালানো পাপ্পু আস্তে আস্তে জড়িয়ে পড়েন রাজনীতিতে। সেখান থেকে বিভিন্ন জনের হাত ধরে প্রবেশ করেন বিসিবিতে। কদিন আগেই জেল হাজত খেটে আসা পাপ্পু এখন বিসিবি থেকে বিতাড়িত। কিন্তু তার আগেই নিজের আখের গুছিয়ে নিয়েছেন তিনি। উইনস্টার কোম্পানির সাথে পাপ্পুর যোগসাজশের প্রমাণ মিলে কোম্পানির ডিরেক্টর SM লতিফের কথাতে। আপনাদের সাথে যে পাপ্পু নামে একজনের কথা শুনেছিলাম, উনি আসলে আপনাদের সাথে কিভাবে কাজ করেছেন? উনি আমাদের সাথে কাজ করবেন কিভাবে? আই নো হিম ফ্রম দ্য ক্রিকেট বোর্ড। পাপ্পুর সাথে তো এই যে পলিটিক্যাল ম্যান, তার সাথে তো অনেকের সাথে যোগাযোগ থাকতেই পারে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সৈয়দ বোরহানুল ইসলাম পাপ্পু। অভিযোগের তীর ছুড়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকে। তাদের ওখানে গিয়ে শুনছেন, তারা হয়তো ক্রিকেট বোর্ডে, আমি যেহেতু অফিসিয়াল ছিলাম, কাউন্সিলর ছিলাম, তারা হয়তো আমার নাম জানে, শুনতেই পারেন। বাট এখন মাটি ক্রিকেট বোর্ড ওইখান থেকে আমরা যাওয়ার পরে অন্য কোথাও সরাইছে কিনা, অন্য কোনো জায়গায় নিয়ে কিনা, দ্যাট ইজ ওয়ান কোয়েশ্চেন। তারপরে হলো যে মাটির প্রপার মেজারমেন্ট হচ্ছে কিনা, সেটা হলো সবচেয়ে বড় কথা। সেই প্রপার মেজারমেন্ট তো আমি একা করলে হবে না, তাই না? জি, এটা তো সবার উপস্থিতিতে ট্রাইপার্টি মেজারমেন্ট করা উচিত। বিসিবিও নিয়েছে নতুন করে উদ্যোগ। দ্রুতই তদন্ত কমিটি গঠন করে জড়িতদের শাস্তির আওতায় আনতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্যে বিশাল গ্যাপ আছে, যেটা হচ্ছে স্বাভাবিক যে নিয়ম, স্বাভাবিক যে রেট, সেই রেটের চেয়ে অনেক বেশি হাই প্রাইসে মাটিটা কেনাচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। এবং অনেক দুর্নীতি গন্ধ পাওয়া গেছে। তো এটা আমাদেরকে হচ্ছে মনে হয়, বললাম না যে পুরোটা একটা রিপোর্ট বের করতে হবে যে কেন এত টাকা দাম দিয়ে কিনেছি, কারা এটার সাথে জড়িত ছিলেন, কারা মাটি দিয়েছেন, কারা এটা রিসিভ করেছেন। এটা পুরো একটা প্রক্রিয়া আপনাকে বের করে আসতে হবে কারা এর সাথে জড়িত ছিল। শুধু পূর্বাচল কিংবা ফতুল্লায় নয়, এই মাটি খেকোরা তৈরি করেছে সিন্ডিকেট। নজর পড়েছে রাঙামাটি, জামালপুরেও। নিম্নমানের মাটি, পর্যাপ্ত মাটি না দেয়া সহ ঘরোয়া ক্রিকেটের উইকেটের মান নিয়ে প্রশ্ন ওঠার পেছনে রয়েছে এই মাটি খেকোরাই। ফতুল্লার শহীদ রিয়াগোপ ক্রিকেট স্টেডিয়াম ধ্বংসস্তূপের মাঝে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু আলোর সঞ্চার করতে চাচ্ছে।
একটা ভালো উইকেট তৈরি করতে চাচ্ছে, কিন্তু যে উইকেট তৈরি করা হবে যে মাটি দিয়ে সেখানে রয়েছে শুভঙ্করের ফাঁকি। নিম্নমানের মাটি ব্যবহার করা হচ্ছে মূল উইকেটে এবং মূল উইকেটের পাশে আউটার উইকেটেও। কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যেতে পারে এই কাজ, শুধুমাত্র এই মাটির কারণে। নতুন করে আবারও ঢাকা পড়ে যেতে পারে এই আলোর রেখা। মামুনুর রশিদ, স্টার নিউজ, ফতুল্লা, নারায়ণগঞ্জ।